ঈদের আর কয়েকদিন বাকি থাকলেও এখনও বাস টার্মিনালে নেই ঘরমুখো মানুষের ভিড়। টিকিট বিক্রির কাউন্টার প্রায় ফাঁকা। রাজধানীর বাস টার্মিনালগুলোতে যাত্রী সংকটে কিছু বাস ছাড়ছে নির্ধারিত সময়ের পরে। এদিকে করোনা ঝুঁকির মধ্যেও অনেককেই দেখা গেছে স্বাস্থ্যবিধি না মেনেই যাচ্ছেন বিভিন্ন গন্তব্যে। মঙ্গলবার সকাল ৯টায় গাবতলী বাস টার্মিনালের চিত্র এটি। অথচ অন্যান্য বছর ঈদের আগ মুহূর্তে ঘরমুখো মানুষের উপচে পড়া ভিড় থাকে এ টার্মিনালে। এবারের চিত্র ভিন্ন, তাই এখন যারা বাড়ি যাচ্ছেন তারা অনেকটাই ঢাকা ছাড়ছেন স্বাচ্ছন্দ্যে। তবে টার্মিনালে অনেককেই দেখা গেছে স্বাস্থ্যবিধি না মানতে, যদিও তারা স্বীকার করছেন করোনা থেকে বাঁচতে মাস্ক পরা সহ স্বাস্থ্যবিধি মানার বিকল্প নেই। জানি আমি ইউজ করতে একটু আনকমফোর্টেবল বোধ করি, আমি করি সবসময় করি, বাট এখন অনেক গরম পড়তেছে তো আসলে এই জন্য আমাদের ওয়েদারের জন্য মাস্ক আসলে যায় না, এটাই আর কি আমাদের প্রবলেম। ঢাকা থেকে ছেড়ে যাওয়া প্রতিটি বাসে নিয়ম অনুযায়ী সামাজিক দূরত্ব অর্থাৎ এক সিট খালি রেখে বাসে যাতায়াত করছেন যাত্রীরা। তবে ভাড়া নিয়ে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। ভাড়াটা অনেক বেশি, 80% হলেও অনেক বেশি হয়ে যায়, সেখানে 100% ভাড়াই তারা নিচ্ছে। ভাড়া তো এখন হচ্ছে 2 সিট, যেহেতু একজনের, সেহেতু সেরকম আগে যেমন ছিল সেরকমই, কিন্তু 2 সিটের জন্য হচ্ছে একটু বাড়তি। এদিকে যাত্রী কম থাকায় অনেকটাই হতাশ পরিবহন সংশ্লিষ্টরা। করোনা ভাইরাসের জন্য মানুষ কম বের হচ্ছে। দ্বিতীয় কথা, ঈদের ছুটি তো এখনো হয় নাই, শুরু হয় নাই। 30 তারিখে একটু চাপ আছে সামান্য আর কি, এর আগে সব গাড়ি ফাঁকা। এবার অগ্রিম টিকিট কাটার কোনো ব্যবস্থা রাখা হয়নি, তাই গন্তব্যে যাত্রার কিছুক্ষণ আগে টিকিট সংগ্রহ করতে হচ্ছে ঘরমুখো মানুষদের। মাহমুদ শরীফ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। পদ্মা মেঘনায় তীব্র স্রোতের কারণে নৌপথে ঈদযাত্রা নিয়ে শঙ্কিত নৌযানের চালক যাত্রীরা। সঙ্গে করোনা সংক্রমণের ঝুঁকি তো আছেই। ফেরি চলাচলও ব্যাহত হওয়ায় সময় লাগছে বেশি। সব মিলিয়ে এবার নৌপথে ঈদযাত্রা ব্যাহত হতে পারে বলে জানান কর্মকর্তারা। গত শুক্রবার নারায়ণগঞ্জ থেকে ছেড়ে যাওয়া শরীয়তপুর ১ লঞ্চটি সুরেশ্বর এলাকায় পদ্মার তীব্র স্রোতে ডুবে যাওয়ার উপক্রম হয়। প্রায় আধা ঘন্টার চেষ্টায় লঞ্চটিকে নিরাপদে নোঙর করতে সক্ষম হন চালক। এমন ঝুঁকিতে পড়তে হচ্ছে অন্য নৌযানকেও। বন্যায় ঢাকা শরীয়তপুর সড়ক তলিয়ে যাওয়ায় চাপ বেড়েছে নৌপথে, কিন্তু তীব্র স্রোতে ঝুঁকিপূর্ণ নৌপথ, সময়ও লাগছে দ্বিগুণের বেশি। নৌকা নিয়ে আসছি, ছোট বাচ্চা আছে, ছোট নৌকা দিয়ে আসছি, ঢেউ হয়েছে, মানে অনেক ভয় লাগছে। জ্বালানি খরচ বাড়ে, আগে থেকে আপনার 1.5-2 ঘন্টা টাইম বেশি লাগে। পদ্মার প্রবল স্রোত শিমুলিয়া কাঁঠালবাড়ি নৌপথেও। ডুবোচর ও প্রবল স্রোতে প্রায়ই ফেরি চলাচল ব্যাহত হচ্ছে বলে জানায় ঘাট কর্তৃপক্ষ। এতে দুই পাড়ই সৃষ্টি হচ্ছে তীব্র যানজট। স্রোত ঈদযাত্রার ভোগান্তি দিতে পারে আশঙ্কা কর্মকর্তাদের। বিশেষ করে রোরো চলছে 3-4টা কেটাই আর 2টা মিডিয়াম ফেরি দিয়ে আমরা আপাতত সার্ভিস চালিয়ে যাচ্ছি। স্রোতের এই ধারা যদি অব্যাহত থাকে তাহলে আমাদের ফেরি সার্ভিস ব্যাহত হবে। মেঘনায় তীব্র স্রোতে লক্ষ্মীপুর ভোলা নৌপথে ফেরি পারাপারের সময় বেশি লাগায় ঝুঁকি নিয়ে নৌকা ও ট্রলারে উঠছে মানুষ। নৌপথটা ঝুঁকিমুক্ত রাখার জন্য মূলত কাজটা করে বিআইডব্লিউটিএ। তারা বয়া বিকন যেগুলো লাগে পর্যাপ্তভাবে সরবরাহ চেষ্টা করতেছে। আর এখন যেহেতু স্রোতের পরিমাণটা বেশি, তেমন চরের যে কোনো জায়গায় ডুবোচর সৃষ্টি হতে পারে, এটা আইডব্লিউটিএ নিয়মিত পর্যবেক্ষণ করতেছে। এদিকে মেঘনায় স্রোতের কারণে ঢাকা বরিশাল নৌপথে গত 10 দিনে 3টি দুর্ঘটনায় সংখ্যা বেড়েছে যাত্রী ও লঞ্চ মালিকদের। তবে বন্দর কর্তৃপক্ষ বলছে, ঈদে নিরাপদে লঞ্চ চালানোর জন্য সারেংদের সচেতন করা হচ্ছে। ওই নৌপথ পরিদর্শনে গিয়ে নৌ প্রতিমন্ত্রী জানান, নিরাপদ ঈদযাত্রা নিশ্চিত করা হবে। মাস্টারদেরকে ডেকে নিয়ে এসে ওরিয়েন্টেশন দিয়েছি এবং আমরা তাদেরকে চিঠিপত্র দিয়েছি, তারা যেন এই ঈদের সময় বা অন্যান্য স্বাভাবিক সময় তীব্র স্রোতের মধ্যে সাবধানতা অবলম্বন করে নৌযান চলাচল করে থাকে। সর্বাত্মক চেষ্টা করছি এই নৌপথটা যেন নিরাপদ থাকে এবং এই নৌপথের যাত্রাটা যেন স্বস্তিদায়ক হয়। সেই জন্য আমাদের লঞ্চ মালিক পক্ষ যারা আছে তারাও অনেক তৎপর আছে। স্রোতের কারণে দুর্ঘটনার সংখ্যার সঙ্গে যুক্ত হয়েছে করোনার সংক্রমণের ঝুঁকিও। লঞ্চের স্বাস্থ্যবিধি নিশ্চিত করা, অতিরিক্ত যাত্রী বহন ঠেকানো ও পশুবাহী নৌযানের চাঁদাবাজি বন্ধে চাঁদপুর লঞ্চ টার্মিনালে তৎপরতা বাড়িয়েছে আইনশৃঙ্খলা বাহিনী ও বন্দর কর্তৃপক্ষ। মেহরিন জাহান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। এ নিয়ে আরও জানাতে বরিশাল থেকে যোগ দিচ্ছেন সহকর্মী মুরাদ আহমেদ। মুরাদ, ঈদ উপলক্ষে নৌরুটে নৌযানের সংখ্যা বেড়েছে কিনা, আর যাত্রী সমাগম কেমন দেখছেন? ধন্যবাদ। এই প্রথমবারের ঈদ বরিশালে যে ঈদে আমরা আসলে
স্পেশাল সার্ভিস যেটিকে বলা হয় ঈদ স্পেশাল সার্ভিস, সেটি ঈদের আগের 10 দিন থেকে ঈদের পরের 10 দিন পর্যন্ত, অর্থাৎ যাওয়া আসায় প্রায় 3 থেকে 3.5 লাখ যাত্রী বহন করে থাকে, সেটি ঘোষণা করা হয়। কিন্তু এবার আমাদের তেমন কোনো ইচ্ছা স্পেশাল সার্ভিস ঘোষণা করা হয়নি। অর্থাৎ গতবার যেমন 21টি লঞ্চ এই প্রতিদিন চলাচল করেছে, এবার কিন্তু না। এখানে রয়েছে 5টি লঞ্চ এই ধরনের স্বাভাবিক লঞ্চ চলাচল করবে। আপনি দেখুন যে এখানে বরিশাল ঘাটে আজকে যে লঞ্চগুলো আমরা দেখছি, এটি হচ্ছে এই ঢাকা বরিশাল রুটের মানে বড় লঞ্চগুলোর কয়েকটি। তো এখন এই লঞ্চগুলো আজ বরিশাল ঘাটে, কিন্তু যখন ঈদ স্পেশাল সার্ভিস ঘোষণা করা হতো এর আগের বছরগুলোতে, তখন এগুলো বরিশালে প্যাসেঞ্জার নামিয়ে ঢাকা চলে যেত, এবং এই বেলায় ঢাকা থেকে তারা প্যাসেঞ্জার নিয়ে সন্ধ্যাবেলায় আর এক মানে ডাবল ট্রিপ যেটিকে বলা হয়ে থাকে সেটুকুর কাজ করতে, কিন্তু এখন পর্যন্ত রয়েছে এগুলো রয়েছে বরিশালে। এখন বরিশালে আমরা যেটা দেখছি যে অবস্থা, তাতে তারা যেটি বলেছে যে আসলে তেলের খরচ উঠবে না, কিন্তু প্রথম শ্রেণীর যাত্রী ক্যাবিনগুলো যারা রয়েছে এগুলো বরিশাল থেকে ফিল আপ থাকার কারণে আসলে এরা বরিশাল ঘাটে নোঙর করে আছেন, কিন্তু সাধারণ মুরাদ, আপনাকে ধন্যবাদ। বরিশাল থেকে জানাচ্ছিলেন সহকর্মী মুরাদ আহমেদ। পদ্মায় তীব্র স্রোত থাকায় দৌলতদিয়া পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল ব্যাহত হচ্ছে, ফলে বেশ কিছুদিন ধরেই ঘাট এলাকায় তীব্র যানজট তৈরি হচ্ছে। সকাল থেকে দৌলতদিয়া প্রান্তে অপেক্ষায় রয়েছে 3 শতাধিক যানবাহন, ক্রমে দীর্ঘ হচ্ছে যানবাহনের সারি। তীব্র স্রোতে তলিয়ে গেছে 3 ও 6 নম্বর ফেরিঘাটের সংযোগ সড়ক। যানবাহন ফেরিতে ওঠানামায় ঝুঁকি থাকায় 3 নম্বর ঘাট সকাল 10টা থেকে বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট শাখার সহকারী ব্যবস্থাপক মাহবুবুর রহমান জানান, দৌলতদিয়া পাটুরিয়া রুটে 14টি ফেরি চলছে, কিন্তু নদীর পানি বৃদ্ধি আর স্রোতে সময় লাগছে দ্বিগুণের বেশি। এ বিষয়ে আরো জানাতে এবার রাজবাড়ী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শামীম রেজা। শামীম, ঘাটে যানবাহনের চাপ ভোগান্তি কেমন দেখছেন, আর এখন কতটি ফেরি চলাচল করছে? সকাল থেকে যেমনটা বলছিলাম যে এই দৌলতদিয়া ঘাট এলাকায় কিন্তু বেশ কিছুদিন ধরেই যানবাহনের একটা জট সৃষ্টি হয়ে যাচ্ছে, কেননা নদীতে পদ্মার পানি বৃদ্ধি কিন্তু অব্যাহত রয়েছে। আজও কিন্তু পদ্মার পানি বিপদসীমার 119 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এছাড়া রয়েছে নদীতে তীব্র স্রোত, যে কারণে কিন্তু ফেরি চলাচল ব্যাহত হচ্ছে। আর ফেরি চলাচল ব্যাহত হওয়ার জন্যই দৌলতদিয়া ঘাট এলাকায় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। আজ সকাল থেকে কিন্তু পানি বৃদ্ধির কারণে দৌলতদিয়ার 3 নম্বর এবং 6 নম্বর ফেরিঘাটের সংযোগ সড়কটি কিন্তু তলিয়ে যায়, যে কারণে কিন্তু 3 নম্বর ফেরিঘাটটি সকাল 10টা থেকে বন্ধ করে দেয় বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ। আর যে কারণে কিন্তু ঘাট এলাকায় অপেক্ষমান থাকতে হচ্ছে কয়েক শত যানবাহন। আবার পেছনে দেখতে পাচ্ছেন যে এখনো কিন্তু পারের অপেক্ষায় শত শত যাত্রীবাহী পরিবহন কিন্তু দাঁড়িয়ে রয়েছে, এবং এই প্রত্যেকটা যানবাহনকে কিন্তু ফেরির নাগাল পেতে 5 থেকে 6 ঘন্টা পর্যন্ত অপেক্ষা করতে হচ্ছে। বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ বলছে যে এই রুটে ছোট বড় মিলে মোট 16টি ফেরি রয়েছে। 16টি ফেরির মধ্যে 14টা ফেরি দিয়ে যানবাহন পারাপার করা হচ্ছে। আর এই ঘাট সংস্কারের ব্যাপারে আমি এখানকার কর্তৃপক্ষ যারা রয়েছে তাদের সঙ্গে কথা বলেছি। তারা বলছেন যে যেহেতু সকাল 10টা থেকে এই 3 নম্বর ঘাটটি বন্ধ করা হয়, যে জন্য কাজ। ধন্যবাদ আপনাকে। রাজবাড়ী থেকে জানাচ্ছিলেন সহকর্মী শামীম রেজা। এ বিষয়ে আরো জানাতে মানিকগঞ্জ পাটুরিয়া ঘাট থেকে যোগ দিচ্ছেন সহকর্মী মঞ্জুর রহমান। মঞ্জুর, ঘাটে যানবাহনের চাপ আর ভোগান্তি কেমন দেখছেন? এই মুহূর্তে কতটি ফেরি চলছে? আমরা যানবাহন আড়াইশোর মতো কিন্তু মালবাহী ট্রাক সেগুলো কিন্তু পাড়ের অপেক্ষায় আছে। আমাকে বিআইডব্লিউটিসি আরিচা শাখা কার্যালয়ের উপ মহাব্যবস্থাপক সহকারী জিলুর রহমান উনি আমাকে সাথে জানিয়েছেন এই মুহূর্তে পাটুরিয়া দৌলতদিয়া নৌ রুটে 15টি ফেরি চলাচল করছে। তবে আমরা যেটা জানতে পেরেছি পাটুরিয়ার 14টি কতগুলি পারাপারের কাজে তারা নিয়োজিত রয়েছে। আরেকটু জানেন যে পদ্মা কিন্তু আজকেও। মঞ্জুর রহমান জানাচ্ছিলেন পাটুরিয়া ঘাট থেকে। এ বিষয়ে বিস্তারিত জানাতে রাজধানীর গাবতলীর বাস টার্মিনাল থেকে যোগ দিয়েছেন সহকর্মী মাহমুদ শরীফ।
শরীফ, একটু জানাবেন যে অন্যান্য বারের ঈদের তুলনায় এবারকার ঈদ যাত্রায় কি পার্থক্য দেখছেন, যেহেতু এবার একটা করোনা সংকটকাল চলছে, আর বাস কাউন্টারগুলোতে স্বাস্থ্যবিধি কেমন মানা হচ্ছে, কি ব্যবস্থা নেওয়া হয়েছে? অন্যান্য বারের চেয়ে এবার বাস কাউন্টার, বাস টার্মিনালের যাত্রীদের চাপ অনেকটাই কম, কারণ এই করোনাকালে যারা যাচ্ছেন তারা নিজেরাও স্বীকার করছেন যে অনেকটা ঝুঁকির মধ্যেই তারা যাচ্ছেন। যদিও দীর্ঘদিন পর তাদের দাবি যে যেহেতু 3 মাসের মতো অঘোষিত লকডাউন ছিল, কোথাও বের হতে পারেনি, রোজার ঈদেও তারা বাড়ি যেতে পারেনি, এ কারণে কোরবানির ঈদে যেহেতু গণপরিবহন সীমিত পরিসরে চলাচল করছে, এ কারণে তারা অনেকটা ঝুঁকি নিয়ে হলেও তারা পরিবার স্বজন সবার সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করতে তাদের গন্তব্যে ছুটে চলা। এখন এবার যারা তাদের যাচ্ছেন ঈদ করতে, বাড়িতে যাচ্ছেন, তাদের যাত্রাটা এখন পর্যন্ত অনেকটা স্বাচ্ছন্দ্যেই হচ্ছে, কারণ তাদের কোনো ভোগান্তি পোহাতে হচ্ছে না। অন্যান্যবার আমরা দেখে থাকি যে বাসের অগ্রিম টিকিট বিক্রি হয়, সেই অগ্রিম টিকিটের দীর্ঘ লাইন থাকে, আবার যখন সেই অগ্রিম টিকিটের সংগ্রহ করে যারা যাত্রা করতে আসেন, অর্থাৎ যাত্রার যখন বাস টার্মিনাল আসেন, তখনও বাসের অপেক্ষায় বসে থাকতে হয় ঘন্টার পর ঘন্টা। তবে এখন পর্যন্ত এবার তেমন কোনো সমস্যা দেখা দেয়নি, কারণ এবার যাত্রী চাপ অনেক কম। এখন বাস টার্মিনালগুলোতে বাস যাত্রীদের জন্য অপেক্ষায় আছে, কারণ অন্যান্যবার বাসের জন্য যাত্রীরা অপেক্ষায় থাকে, এবার যাত্রীদের জন্য বাসের অপেক্ষাটি আমি দেখতে পাচ্ছি গাবতলী বাস টার্মিনালে। আর ভাড়ার যে বিষয়টি, এটি সরকার নির্ধারিত যে ভাড়া, এটি অধিকাংশ বাস কাউন্টার বা অধিকাংশ বাস কাউন্টার থেকে নির্ধারিত ভাড়ায় নেওয়া হচ্ছে। তবে দু একটি জায়গায় ব্যতিক্রম আমরা অভিযোগ পেয়েছি, দু একজনের অভিযোগ যে ডাবল ভাড়া নেওয়া হচ্ছে, অর্থাৎ 500 টাকার ভাড়া এখন 1000 টাকা নেওয়া হচ্ছে, এমনটি দু একটি অভিযোগ পেয়েছি। তবে অধিকাংশ ক্ষেত্রে নির্ধারিত যে ভাড়া রয়েছে সেই নির্ধারিত ভাড়ায় তারা যাত্রা করতে পারছেন, এবং যদি কেউ আজকে কোনো গন্তব্যে যেতে চান তাহলে তিনি আজকেই কাউন্টারে এসে তার যে নির্ধারিত টিকিট, সেই টিকিট সংগ্রহ করতে পারছেন এবং যেতে পারছেন। আর স্বাস্থ্যবিধির যে বিষয়টি বললেন, আসলে সামাজিক দূরত্ব যে বিষয়টি, এটি যখন টিকিট কাটতে আসছে তখন কিন্তু আমি দেখতে পাচ্ছি না, কারণ এখানে যদিও যাত্রীর চাপ অনেক কম, তবে যখন যাত্রী চাপ একটু বেড়ে যায় তখন আর এই স্বাস্থ্যবিধি থাকে না। তবে বাসের ভেতরে 2 সিটে একজন যাত্রী বহনের যে নিয়ম, সেটি এখন পর্যন্ত আমি গাবতলী বাস টার্মিনাল থেকে ছেড়ে যাওয়া যেসব বাস রয়েছে সেগুলিতে দেখতে পেয়েছি। তবে কিছু যাত্রীর অভিযোগ রয়েছে যে আসলে এই বাসটি যখন ঢাকা ছেড়ে অন্য এলাকাতে যায়, তখন মাঝ রাস্তা থেকে যদি যাত্রী উঠায় তাহলে হয়তো এই বাসের ভেতর যে সামাজিক দূরত্ব বা সামাজিক যে করোনাকালীন যে দূরত্ব বজায় রাখা, এটি আসলে ভঙ্গ হতে পারে। সবকিছু মিলিয়ে এখন পর্যন্ত যারা ঈদ যাত্রায় তাদের গন্তব্যে রওনা হয়েছেন তারা সবাই স্বাচ্ছন্দ্যে বাড়ি যাচ্ছেন, এবং তাদের যে বড় করেও কোনো অভিযোগ, তেমন কোনো অভিযোগ আমি পাইনি গাবতলী বাস টার্মিনাল থেকে। রাজধানীর গাবতলী বাস টার্মিনাল থেকে ঈদ যাত্রার খবর জানাচ্ছেন সহকর্মী মাহমুদ শরীফ। পদ্মা মেঘনায় তীব্র স্রোতের কারণে নৌপথে ঈদ যাত্রা নিয়ে শঙ্কিত নৌযানের চালক যাত্রীরা, সঙ্গে করোনা সংক্রমণের ঝুঁকি তো রয়েছেই। নৌরুটের পরিস্থিতি জানাতে এই মুহূর্তে শরীয়তপুর থেকে যুক্ত হয়েছেন সহকর্মী নুরুল আমিন। নুরুল, একটু জানতে চাই ঈদ উপলক্ষে শরীয়তপুর লঞ্চঘাটে ভিড় কেমন দেখছেন? করোনার ঝুঁকি এড়াতে ঘাট কর্তৃপক্ষ থেকে কী ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে, আর যাত্রীরাই বা কতটা মানছেন স্বাস্থ্যবিধি? শরীয়তপুরে কিন্তু ঈদ যাত্রার যে বিষয়টি, এটি কিন্তু ঈদের সময় আমরা দেখেছি রাজধানী ঢাকা, নারায়ণগঞ্জ, চাঁদপুর এ সকল এলাকা থেকে মানুষ গ্রামের দিকে এসে থাকে। সেই অর্থে কিন্তু এখনো পর্যন্ত আমরা নৌরুটে সেই ধরনের ভিড় এখনো লক্ষ্য করিনি। তো যাত্রীরা হয়তো আরো যেহেতু 2-1 দিন সময় রয়েছে, হয়তো এর পরবর্তীতে লঞ্চ কর্তৃপক্ষ যেটি বলছে 2-1 দিন পরে হয়তো নৌ যানগুলিতে যাত্রীদের ভিড় বাড়বে। আর আপনি জানেন যে শরীয়তপুর কিন্তু এই মুহূর্তে মারাত্মকভাবে বন্যা কবলিত। জেলার 65টি ইউনিয়নই কিন্তু বন্যার পানিতে প্লাবিত হয়েছে, যার কারণে এই জেলার অধিকাংশ সড়ক মহাসড়ক কিন্তু পানির নিচে তলিয়ে রয়েছে। বিশেষ করে আমি যদি সুনির্দিষ্ট করে বলি, রাজধানী ঢাকার সাথে যোগাযোগের যে সড়কটি রয়েছে এটি সম্পূর্ণ পানির নিচে তলিয়ে যাওয়া, এই সড়কে কিন্তু যান চলাচল বন্ধ রয়েছে, যার কারণে যাত্রীদের কিন্তু সম্পূর্ণ এই নৌপথের উপর নির্ভর করতে হবে এবারের ঈদ যাত্রায়, এবং সেক্ষেত্রে নৌ যান কিন্তু এই মুহূর্তে মারাত্মক ঝুঁকিপূর্ণ। কারণ আমরা দেখেছি শরীয়তপুরের পদ্মা এই মুহূর্তে বেশ উত্তাল তীব্র স্রোত রয়েছে, এবং শরীয়তপুরের প্রতিটি নৌযানকে, যে রাজধানী ঢাকা, নারায়ণগঞ্জ, চাঁদপুর, বরিশাল এই সকল রুটে যে সকল নৌযান চলাচল করে
সুরেশ্বর পয়েন্টে যদি আমি বলি, সেখানে তীব্র স্রোত রয়েছে এবং স্রোতের কারণে গত শুক্রবার কিন্তু একটি লঞ্চ দুর্ঘটনার কবলে পড়তে গিয়ে চালকের দক্ষতায় সেখানে যাত্রীদের নিয়ে তারা নিরাপদে নোঙর করতে সক্ষম হয়। তো সার্বিকভাবে এখানে যে বিষয়টি দেখা যাচ্ছে যে ঈদকে কেন্দ্র করে এবার নৌযানের যাত্রীদের চাপ কিছুটা বেশি থাকবে। আর করোনা সংক্রমণের যে বিষয়টি বলা হচ্ছে, সেখানে কিন্তু আমরা দেখেছি যে সকল যাত্রীরা আসছে তাদের অনেকের মুখেই মাস্ক বা স্বাস্থ্য সুরক্ষার বিষয়টি তারা নজর দিচ্ছেন, কিন্তু অধিকাংশদের ক্ষেত্রে কিন্তু এই স্বাস্থ্য সুরক্ষার বিধিটি একেবারেই উপেক্ষিত। ঘাট কর্তৃপক্ষের কোনো নজরদারি আমাদের চোখে পড়েনি। জেলা প্রশাসনের পক্ষ থেকে যেটি বলা হচ্ছে যে এবারের ঈদ যাত্রার সময় নৌ পরিবহনে যাতে করে কোনো দুর্ঘটনা এড়ানো যায়, যে অতিরিক্ত যাত্রী বোঝাই করে না যাতায়াত করতে পারে, সেক্ষেত্রে তারা মনিটরিং করবে। এই ছিল আমার কাছে শরীয়তপুর থেকে সবশেষ তথ্য। শরীয়তপুরে ঈদ যাত্রার খবর জানাচ্ছেন সহকর্মী নুরুল আমিন। ঈদ যাত্রা নৌপথের পরিস্থিতি জানাতে এবার লক্ষ্মীপুর থেকে যোগ দিয়েছে সহকর্মী আব্বাস হোসেন। আব্বাস, ঈদ উপলক্ষে লক্ষ্মীপুরের লঞ্চঘাটে ভিড় কেমন দেখছেন? লঞ্চ ও ঘাট এলাকায় স্বাস্থ্যবিধি কি মানা হচ্ছে? আসলে আমি এখন যেখানে রয়েছে এটি লক্ষ্মীপুরের যে ভোলা বা মধুচন্দ্রী ঘাট যে নৌ রোড, এই নৌ রোডের মধুচন্দ্রী ঘাটে আমরা সকাল থেকে দেখছি এখান থেকে দুইটি লঞ্চ ছেড়ে গেছে এবং এর পাশাপাশি যে ফেরিগুলো রয়েছে সেগুলো কিন্তু যথারীতি চলছে। এর মাঝেও কিন্তু এই যে মাছ চরে বিভিন্ন সময় তীব্র স্রোতের কারণে লঞ্চ এবং ফেরি চলাচল বিঘ্নিত হচ্ছে, এমনটি বলা হচ্ছে বিআইডব্লিউটিসির পক্ষ থেকে। তো আমরা যদি আপনাকে একটু দেখাতে চাই, যে আপনি হয়তো লক্ষ্য করলে দেখতে পাবেন এখন পুরা ঘাটে কিন্তু খালি রয়েছে। এই ঘাট এলাকায় কিন্তু সকাল থেকে কিন্তু প্রচুর ভিড় ছিল। ভিড় থাকার পরে কিন্তু যাত্রীরা কিছুক্ষণ আগে তারা যে লঞ্চ এবং ফেরিতে করে পণ্যবাহী যানবাহন চলাচল করছিল, কিন্তু এর মাঝেও কিন্তু ছোট ছোট যে নৌকাগুলো রয়েছে এগুলো কিন্তু প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে তারাও কিন্তু যাত্রী নিয়ে পারাপার হচ্ছে, এতে করে দুর্ঘটনার আশঙ্কা রয়েছে। এখানে কিন্তু আমরা অনেকের সাথে কথা বলেছি, যাত্রীদের সাথে, তারা বলছেন আসলে তীব্র স্রোত, তারপরও তাদের ঝুঁকি নিয়ে তারা এই নদী পারাপার হচ্ছে। তারা নারীর টানে তাদের যে নিজ বাসস্থান সেখানে যাওয়ার জন্য তারা কিন্তু কাজ করছেন। আমরা এই বিষয়ে কথা বলেছি এখানকার বিআইডব্লিউটিসির যে ব্যবস্থাপক রয়েছেন মোহাম্মদ কাউসারের সাথে। তারা যেটি বলছেন যে এই ঈদ যাত্রা স্বস্তিদায়ক করার জন্য তারা তৎপর রয়েছেন এবং যেন কোনো ধরনের বিঘ্নিত না হয়, চাঁদাবাজি বা অন্যান্য হয়রানি, সেগুলোর দিকেও তারা নজর রাখছেন। পাশাপাশি পুলিশ প্রশাসনের পক্ষ থেকে আমরা কথা বলেছি এখানকার জেলা পুলিশ সুপার ডক্টর এস.এম. কামরুজ্জামানের সাথে। তিনি জানিয়েছেন ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে যে পুলিশের আইনশৃঙ্খলা বাহিনীর যে যথারীতি যে নিয়োজিত রয়েছে ঘাট এলাকায় যেন কোনো ধরনের চাঁদাবাজি বা হয়রানি না করতে পারে, সে ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে। তারপরেও কিন্তু এখানে অনেকে ঘাট এলাকায় কিন্তু এক ধরনের যে দ্বিগুণ ভাড়া আদায়ের যে অভিযোগ রয়েছে সেগুলো কিন্তু তারা তৎপর রয়েছেন বলে আমরা এমনটি জানতে পেরেছি। তো সবকিছু মিলে বলা যাচ্ছে যে আসলে এই নৌপথে কিন্তু দুর্ঘটনার আশঙ্কা রয়েছে, স্বাস্থ্যবিধি তেমন মানা হচ্ছে না, পাশাপাশি যে তীব্র স্রোতের কারণে লঞ্চ ফেরির তীব্র সংকট দেখা দিচ্ছে, বিঘ্নিত হচ্ছে। এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। লক্ষ্মীপুর থেকে জানাচ্ছেন সহকর্মী আব্বাস হোসেন। ঈদ যাত্রায় নৌ রুটের পরিস্থিতি জানাতে চাঁদপুর থেকে এই মুহূর্তে যোগ দিয়েছেন সহকর্মী আব্দুল আউয়াল রুবেল। রুবেল, ঈদ উপলক্ষে চাঁদপুরের লঞ্চঘাটে ভিড় কেমন দেখছেন? মেঘনা নদীর স্রোত কেমন আজকে? লঞ্চ চলাচলে কোনো ধরনের কি বিঘ্নতা হচ্ছে? আসলে বানের পানি প্রতিদিনই বাড়ছে চাঁদপুরে। এই মুহূর্তে বন্যা পরিস্থিতি যদি আমি জানাই, গতকাল রাত পর্যন্ত প্রায় 51 সেন্টিমিটার উপর দিয়ে চাঁদপুরের পদ্মা এবং মেঘনায় বানের পানি প্রবাহিত হচ্ছে। তীব্র স্রোত রয়েছে মেঘনায়। এই স্রোত উপেক্ষা করেই কিন্তু আসলে নৌযান চলাচল করছে। চাঁদপুর থেকে প্রায় 34টি রুটে ঢাকা চাঁদপুর এবং চাঁদপুর ঢাকা, চাঁদপুর বরিশাল, চাঁদপুর থেকে দক্ষিণাঞ্চলে বিভিন্ন রুটে নৌ চলাচল করে। ছোট বড় বিভিন্ন প্রায় 1 শতাধিক লঞ্চ এখানে যাতায়াত করছে। তবে আপনি জানেন যে আজকে থেকেই মূলত ঈদ যাত্রা শুরু হচ্ছে। ঈদের সামনে রেখে কোরবানি ঈদের মানুষ, ঘরমুখী মানুষ তাদের স্বজনদের সাথে ঈদ করার জন্য ছুটছেন গ্রামের বাড়িতে। এই যে একদিকে করোনার আতঙ্ক, করোনার ঝুঁকি, অন্যদিকে এই বর্ষাকালীন বানের পানির তোড়, এই সব ঝুঁকি মাথায় নিয়েই কিন্তু আসলে এই গ্রামের মানুষ গ্রামে ফেরা শুরু করেছেন। তবে গতকালকে আমরা এখানকার বিআইডব্লিউটিএ, নৌ পুলিশ, জেলা প্রশাসনের সাথে বারবার কথা বলেছিলাম।
এই নৌযাত্রায় মানুষের নিরাপত্তার বিষয়ে জেলা প্রশাসন বা সরকারের পক্ষ থেকে নেওয়া উদ্যোগগুলো জানার চেষ্টা করেছি। তবে নৌ পুলিশের পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছে নৌযান এবং নদীর নৌযাত্রীদের নিরাপত্তার বিষয়ে নৌ পুলিশ ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে এখানে, এবং যাতে করে নৌযান গরুবাহী যে সমস্ত নৌযানগুলো নদীতে চলছে এবং যাত্রীবাহী যে সমস্ত নৌযান নদীতে চলাচল করছে, টার্মিনালে যে সমস্ত মানুষ আছেন, মলম পার্টি, চাঁদাবাজ, এসব থেকে যাতে করে যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করা যায় সেক্ষেত্রে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে এখানকার জেলা পুলিশ এবং নৌ পুলিশ। আর বিআইডব্লিউটি এর এখানকার যিনি বন্দর কর্মকর্তা এবং পরিচালক AKM কাউসারুল ইসলামের সাথে আমরা কথা বলেছিলাম, তিনি জানিয়েছেন জেলা প্রশাসনের পক্ষ থেকে একটি নিরাপদ ঈদ যাত্রাকে নির্বিঘ্ন করার জন্য জেলা প্রশাসন এবং বিআইডব্লিউটি ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছেন, যাতে করে এখানে কোনো অবস্থাতেই অতিরিক্ত যাত্রী বহন করে কোনো লঞ্চ টার্মিনাল ছাড়তে না পারে, তারা সেখানে প্রস্তুতি নিয়েছেন। তো আসলে আজকে যখন এই ঈদ যাত্রা শুরু হবে এবং মানুষের অবস্থান আরো বাড়বে, তখন আসলে পুরোপুরি বোঝা যাবে যে ঈদ যাত্রা কতটা এখানে নির্বিঘ্ন হচ্ছে। এই ছিল চাঁদপুর থেকে আমার কাছে ঈদ যাত্রা নিয়ে সর্বশেষ খবর। চাঁদপুর থেকে ঈদ যাত্রা নৌ রুটের পরিস্থিতি জানাচ্ছিলেন সহকর্মী আব্দুল্লাহ ওয়াল রুবেল।